প্রিয় বন্ধুরা, যে কথাটি আমি বলেছিলাম, শাসনগাছা ফ্লাইওভারের পশ্চিম অংশে এই যে বাসগুলো শাসনগাছা বাস টার্মিনাল থেকে বেরিয়েছে, বাড়িয়ে এই যে এশিয়া লাইন দেখেন, সবচেয়ে ডিস্টার্ব এই গাড়িগুলো। এই যে যাইতেছে, হ্যাঁ, কে আগে যাবে, এটি হলো তাদের প্রচেষ্টা, হলো কে আগে যাবে। কিন্তু এই আগে যাবে এই ধারণা করেই পুরা রাস্তাটা ব্লক করে ফেলছে। আর সিএনজিগুলো, অটোগুলো এই যে দাঁড়াইয়া, এখানে এক সাইডে দাঁড়াইয়া প্যাসেঞ্জারের জন্য রাস্তাটা আরও ব্লক করে ফেলছে। আর ওই যে বাসগুলো দেখা যাইতেছে এশিয়া লাইনের সামনে, যে বাসগুলো এডি যখন ইয়ার থেকে আলেকাচর থেকে আসে, আইসে তারা ডাইনে চাইপা রাখে, তারা সোজা বামে চাইপা যদি শাসনগাছা বাস টার্মিনালে ইন করে তাহলে আর কিন্তু কোনো সমস্যা হয় না। আর এই গাড়িগুলো সোজা যদি বেরিয়ে যায় তাহলে একটু ভালো রাস্তার জন্য ডাইনে চাইপা রোডটা ব্লক করে দেয়। এত বড় একটা বাস যদি ছোট্ট একটা জায়গার মধ্যে এভাবে ফাতাল্লা করে দেয়, তাহলে গাড়িটা কীভাবে বাড়িব? আপনার ট্রাফিক সার্জনের দোষ দেবেন? তারা দোষ দেবেন কেন? তারা তো কোনো অপরাধ নাই। আপনি দেখেন আপনারা দেখেন, তাদের কিছু মানতেছে না, তাদের সাথে উল্টা ঝগড়া করতেছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে। আপনারা দেখেন না, একটা অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার যদি একটা পুলিশ ট্রাফিক সার্জনের সাথে দুর্ব্যবহার করে, তার কি করণীয় থাকে? হ্যাঁ, আইনগত ব্যবস্থা নিতে পারে, কিন্তু নেওয়াটা কি খুবই ভালো হবে? ভালো হবে না। পুলিশ সব কিছু করতে পারে, কিন্তু পুলিশ করতে যাইয়া তো আপনি রাজনৈতিক রোশনালের জাতাকলে পড়ে তো কি করবে? এইভাবেই থাকতেছে। আর জনদুর্ভোগ এইভাবে সৃষ্টি হতেছে। আর চাঁদা, এই যে লোকটা দেখতেছেন, এরা চাঁদা উড়ায়, এরা পাচিং দিয়ে তারপরে রোডটার ভিতরে আরও ভালো করে ঝামেলা সৃষ্টি করে। দেখেন, আপনারা দেখার জন্যেই আমি এই কষ্টগুলো, ভিডিওগুলো করছি। দেখেন কি অবস্থা, দেখেন এই যে গাড়িটা একটা গেছে, আরেকটা ঢুকাইতেছে, আরেকটা এই যে আসতেছে। এইভাবে যদি একটার পর একটা লাগিয়ে থাকে, এই ফ্লাইওভারের উপরে গাড়িগুলো কিভাবে যাবে? কোনো ব্যবস্থা নাই। সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিছে, দেখছেন, গাড়িগুলো যাওয়ার জন্য। কিন্তু আর কি পরিমাণ জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, আপনারা একটু ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে একটার পর একটা গাড়ি আসতেছে, আমরা এই সাইড বন্ধ করে দিছে, এই যে বন্ধ করে দিছে, এরা পাবলিক, এরা হলো এই গাড়িগুলো স্টাফ, এরা হলো চেকার। কিন্তু ট্রাফিক সার্জন যে কাজটা করবে নিয়ম শৃঙ্খলা মতে, সেটা করতে পারে না। তারা এখানে প্রভাব খাটিয়ে এভাবে একের পর এক গাড়ি ঢুকেছে। আর আমাদের এই ফ্লাইওভারের উপরে একদম রেসকোর্স পর্যন্ত জাম লেগে গেছে। ধন্যবাদ সবাইকে। বিষয়টা দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি, বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।